সংবিধানের যে প্রস্তুতি, সংবিধান তৈরি করা এবং তারপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড করে বঙ্গবন্ধু কন্যা ফিরে আসা, এর মাঝখানে স্বৈরশাসক যে সংবিধানকে ছিন্ন ভিন্ন করেছে, সংবিধানকে টুকরো টুকরো করেছে, সে ৭২-এর সংবিধান কিন্তু আর তখন থাকেনি। সেই কথাগুলো মেজর হাফিজ বলেছেন, তাই আমি ওই বিষয়ে যাব না। আমি খুব ছোট করে কথা বলবো। আমাদের মাননীয় মন্ত্রী আজকে কথা বলবেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার অনেক কাজ আছে, এত ব্যস্ততার মধ্যেও তিনি এসেছেন। তাকে আমি সেই কথা বলার আমার সময়টুকু তাকেও আমি দিয়ে যাব, তিনি আপনাদেরকে সেই কথাগুলো বলবেন। আমি বেশি কিছু আমি বলতে চাই না, আমি শুধু বলবো যে একজন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসেন, তিনি ছিলেন কিন্তু একেবারেই নিঃস্ব। তিনি সেদিনও ১৭ই মে উপলক্ষে যে তার বক্তৃতায় তিনি বলেছেন যে কেউ ছিল না। তিনি এত মানুষ দেখেছেন, লাখো লাখো মানুষ, অনেক পরিচিত মুখ ছিল, কিন্তু তিনি তার ভাই, তার বাবা, তার মা, তার ভাইদের তিনি কাউকে দেখতে পাননি। সে আপনারা একটু চিন্তা করেন যে তার মনের অবস্থা তখন কি ছিল। তাকে স্বৈরশাসক, তখনকার জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, তাকে ৩২ নম্বরে ঢুকতে দেওয়া হয়নি। তিনি এই বৃষ্টির মধ্যে ৩২ নম্বরের সামনে বসে আহাজারি করেছেন, কেঁদেছেন, এবং তিনি সেখানে বসেই পরে মিলাদ করেছেন তার পরিবারের সদস্যদের জন্য। তার তখন দলের মধ্যে যেহেতু এতদিন ক্ষমতায় ছিলেন না, নানান রকমের সমস্যা ছিল, তাকে অনেকে সহযোগিতা করেছে, অনেকে হয়তো অনেক নিরাশার কথা বলেছেন, কিন্তু তিনি কিন্তু ভেঙে পড়েননি। সেই শূন্য থেকে শেখ হাসিনা, আজকের শেখ হাসিনা শুধু বাংলাদেশের ৫ বারের রাষ্ট্রনায়ক না, তিনি সারা বিশ্বের রাষ্ট্রনায়ক। সারা বিশ্বের কোনো নেতাই, যত বড় নেতাই হোক, পশ্চিমা বিশ্বের নেতারাও হোক না কেন, কোনো অনুষ্ঠানে, কোনো সম্মেলনে গেলে শেখ হাসিনাকে উপেক্ষা করতে পারেন না তারা। শেখ হাসিনা আজকে তার ওই জায়গাটি তিনি তৈরি করেছেন, তার সাহস, তার পিতার মতোই তার চরিত্রের দৃঢ়তা, এবং সর্বোপরি তিনি বাংলাদেশের মানুষকে ভালোবেসে। এবং আপনারা জানেন গত নির্বাচনে যে অবস্থা হয়েছিল, যে নির্বাচন করাই যেন হবে না, মানে নির্বাচনই হবে না, এরকম একটি সাধারণ মানুষের মধ্যে ওই ধরনের একটি চিন্তা কাজ করেছিল, নানান ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র দেশি বিদেশি সব জায়গায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কারো কাছে কিন্তু মাথা নত করেননি। তিনি বলেছেন, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি কারো কাছে মাথা নত করি না। এবং বঙ্গবন্ধু কন্যা তিনি বারবার তিনি প্রমাণ করেছেন। তার সাহস, তার আত্মবিশ্বাস এবং তার দৃঢ়তা, তিনি কাউকে ভয় পাননি। সেভাবে কিন্তু তিনি বাঙালিকে, বাংলাদেশিকে একটি নির্বাচনমুখী করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, এবং নির্বাচন হয়েছে, গণতান্ত্রিকভাবে একটি সরকার বদল হয়েছে, আবার নতুন সরকার ক্ষমতায়। যে ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, সেই ২১ বছর, একটু আগেও বলেছি যে বঙ্গবন্ধু নাম নেওয়া যেত না, আমাদের পাকিস্তানের দোসররা ছিল ক্ষমতায়, তাদের গাড়িতে ছিল পতাকা, বাংলাদেশের পতাকা। সেইখান থেকে আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে বিস্ময়। আজকের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে যাচ্ছে, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ শেষ হয়েছে। আজকে আমরা যে বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন দেখেছেন স্মার্ট বাংলাদেশে, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, সেভাবে তিনি স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং ইনশাল্লাহ সেই স্মার্ট বাংলাদেশ পরিণত হবে। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে আপনারা যারা এখানে